আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো টপিক 1 লিসন 3 নিয়ে, যেখানে আমরা জানবো ফোল্ডার কিভাবে অর্গানাইজ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমেই আমরা যখন আমাদের ভিডিও এডিটিংয়ের প্রজেক্টগুলো স্টার্ট করব, আমাদের সবার আগেই ফাইলগুলোকে অর্গানাইজ করে রাখতে হবে। কারণ একজন প্রফেশনাল ভিডিও এডিটর আসলে কতটা দক্ষ বা কতটা সুন্দর করে প্রফেশনালি কাজ করে সেটা কিন্তু তার ফাইল অর্গানাইজ দেখেই বোঝা যায়। সো এই কারণে আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই ফোল্ডারগুলোকে অর্গানাইজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা কার প্রজেক্টের কাজ করব। সো এই কারণে আমাকে কি করতে হবে, সবার প্রথমে যে কোনো একটা ড্রাইভে, আপনার পছন্দনীয় একটা ড্রাইভে চলে আসবেন। আসার পরে আপনি এখানে একটা রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে গিয়ে একটা নতুন ফোল্ডার খুলে ফেলবেন এবং সেই ফোল্ডারে আপনি যে প্রজেক্টের কাজ করছেন সেই প্রজেক্টের নাম দিয়ে দিবেন। ফর এক্সাম্পল, আমি এখানে লিখে দিচ্ছি কার প্রজেক্ট। সো আমি একটা ধরে নিচ্ছি যে আমি কার প্রজেক্ট নিয়ে কাজ করব। সো আমি লিখে দিলাম, দেন এন্টার প্রেস করলে আমাদের ফোল্ডারটা সেভ হয়ে যাবে। এরপর আমি এই ফোল্ডারে ডাবল ক্লিক করে ভিতরে চলে আসব এবং এখানে আমার যেই এলিমেন্টগুলো লাগবে সেগুলোর নামে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। ফর এক্সাম্পল, আমি রাইট বাটন ক্লিক করে নিউয়ে গিয়ে ফোল্ডারে গিয়ে লিখে ফেললাম ভিডিওস, বিকজ আমি যেহেতু ভিডিও নিয়ে কাজ করবো আমার অবশ্যই কি ভিডিও লাগবে, তাই না? দেন আমি এখান থেকে আবার একটা নতুন ফোল্ডার খুলতে পারি, সেটার নাম দিতে পারি ইমেজেস, বিকজ আমার ভিডিওতে হয়তো বা ইমেজও লাগতে পারে, আমার কি মিউজিক লাগতে পারে, তাই না? সো আমি এখানে আবার মিউজিক লিখে ফেলবো। এরকম করে আপনার যেই ফোল্ডারগুলো লাগবে সেগুলোকে আপনি সাব ফোল্ডারে সুন্দর করে ক্রিয়েট করে ফেলবেন। আর আমাদের যে দুইটা ফোল্ডার কমনলি লাগবে তার একটা হচ্ছে আমাদের পিআর ফাইল। সো আমরা এখানে একটু পিআর ফাইল লিখে ফেলবো, বিকজ এই পিআর ফাইলটা হচ্ছে মেইনলি আমাদের প্রিমিয়ার প্রোর যেই প্রজেক্ট ফাইল থাকবে সেটা এখানে আমরা সেভ করব। আর আরেকটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব যেটার নাম দিব আমরা এক্সপোর্ট, বিকজ এখানে আমরা আমাদের যেই ভিডিওটা তৈরি হয়ে যাবে সেটাকে এক্সপোর্ট করে এই ডেডিকেটেড ফোল্ডারটাতে রাখবো। এখন ধরে নেওয়া যাক যে আপনি ডাউনলোডে আপনার কিছু ভিডিওস রয়েছে যেগুলো আপনি ডাউনলোড করেছেন, কিছু এডিট করবেন এই কারণে। সো এখন আপনি কি করবেন, জাস্ট ওই ভিডিওগুলোকে এখান থেকে কাট করে আপনার যে ডেডিকেটেড ফোল্ডার ছিল সেই ফোল্ডারে আপনি চলে আসবেন। সেই ফোল্ডারে এসে আপনি জাস্ট আপনার ডেডিকেটেড যে ফোল্ডারটা রয়েছে এটার ভিতরে এসে ভিডিওগুলোকে পেস্ট করে দিবেন। আর এই যে আমরা কাজটি করতেছি এই কাজটাকে আমরা বলছি ফাইল অর্গানাইজ। সো আশা করছি আপনি আপনার ম্যাটেরিয়ালগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমরা খুব সুন্দর করে ভিডিওগুলোকে এডিট করতে পারি। সো এই ছিল আমাদের আজকের ক্লাসে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।